ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ৭ তলা অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে ড্রোনের ব্যাটারি বিস্ফোরণকে দায়ী করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর ভবনটির পুরো কাঠামো কালো হয়ে যায় এবং ভবনের সামনে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীরা অবস্থান নেয়। চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে থেকে উদ্ধারকর্মীরা স্ট্রেচার নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে হতাহতদের সরিয়ে নেন। ঘটনাস্থল জুড়ে ভাঙা যন্ত্রাংশ ও ড্রোনের বিভিন্ন অংশ দেখা গেছে। জাকার্তা দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জানান, Innalillahi wa inna ilaihi raji'un. Ada 22 orang yang ২২ জন মারা গেছেন, ১৫ জন নারী, ৭ জন পুরুষ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এরপর আমরা পুলিশের সঙ্গে মিলে তদন্তে এগিয়ে নেব। barusan teman-teman semua juga melihat dan kami nyatakan pemadaman selesai. এক স্থানীয় বাসিন্দা রেশাম ততু আগুন লাগার মুহূর্তের আতঙ্কের কথা জানান। তিনি Saya tahu বলেন, dari warga terdekat di sini tadi distributor kayak drone gitu loh. দুপুরের পর ঘন ধোঁয়া উঠতে দেখি। উপরের তলাগুলোতে অনেক মানুষ লাফ দেওয়ার পথ খুঁজছিল। এখানে অনেক কর্মী কাজ করতেন, বেশিরভাগ ছিল নারী। আগুন দ্রুত সিঁড়িঘর ও অফিসের পার্টিশন হয়ে ছড়িয়ে পড়ায় অনেকে ছাদে আশ্রয় নেন। উদ্ধারকর্মীরা সেখান থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নামিয়ে আনেন। ব্যাটারি ও ইলেকট্রিক্যাল তার এবং অভ্যন্তরীণ সংযোগগুলো আগুনকে আরও তীব্র করে তোলে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে জাপানের টেরাড্রোন কর্পোরেশন একটি ইন্দোনেশিয়ান সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে জাপানের টেরাড্রোন কর্পোরেশন এর একটি ইন্দোনেশিয়ান সাবসিডিয়ারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছিল, যারা দক্ষিণ পূর্ব এশিয়ায় ড্রোন ভিত্তিক পরিমাপ এবং কৃষি সেবা প্রদান করে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।